নাটক, পটগান, নৃত্য, পুষ্টিকর খাবারের মনোমুগ্ধকর স্টল সহ নানা আয়োজনে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ব্যতিক্রমী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম। সোমবার ভোলা সদরের ভেলুমিয়ার কুঞ্জুপট্টি গ্রামের খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ব্যতিক্রমী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। পুষ্টিকর ও সুস্বাদু খাবার প্রস্তুত এবং এর গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় RMTP প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS মেলার আয়োজন করে। মেলার শুরুতে বর্ণাঢ্য র্যালি ভেলুমিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় অংশগ্রহণকারী নারী, পুরুষ ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে GJUS এর পরিচালক মাইক্রোফিন্যান্স মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহান সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান, জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা সাগর মল্লিক, ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর তৈয়বুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভুবনচন্দ্র হালদার এবং গেস্ট অফ অনার ছিলেন PKSF এর ব্যবস্থাপক ও RMTP প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট কপিল কুমার পাল। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক লিগ্যাল অ্যাডভোকেসি ও প্রোগ্রাম অ্যাডভোকেট বিথি ইসলাম এবং উপপরিচালক ডাক্তার খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ মোস্তফা কামাল। মেলায় অংশগ্রহণ করে অনেকেই পুষ্টি সম্পর্কে মূল্যবান তথ্য জেনেছে, যা ভবিষ্যতে তাদের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন তারা। এটা জানা যে গর্ভকালীন অবস্থায় কি কি মানে কিভাবে আমি সুস্থ থাকবো, কিভাবে আমার বাচ্চা সুস্থ থাকবে, এটাই মাছ মাংসের আমরা পুষ্টিকর খাবারের সাথে জানতে যে কি প্রকারের খাবার খেলে আপনাকে পরিবারের অন্যান্য খাবার থেকে আমরা মুক্ত পাবো। বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার আসলে আমরা কিভাবে রান্না করতে পারি, কোন খাবারটা কতটুকু সময় রান্না করতে পারি। মেলার অন্যতম আকর্ষণ ছিল আপাই নবাবগঞ্জ থেকে আগত প্রয়াস হোপ থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশিত পুষ্টি ও সচেতনতামূলক গম্ভীরা গান এবং পুষ্টি বিষয়ক নাটিকা। পুষ্টি বিষয়ে নাটক, গম্ভীরা এগুলা করেছি। আমরা প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, প্রতিটা ইউনিয়নে, উপজেলায় বিভিন্ন সচেতনমূলক অনুষ্ঠান করে থাকি। সেটি হতে পারে নিত্য নতুন প্রয়োজনীয় যৌতুক, বাল্যবিয়ে, সমসাময়িক বিষয়ক। মেলায় পুষ্টি, কৃষি তথ্য প্রদর্শনী, ভিটামিন ও খনিজ সম্পর্কিত তথ্য, রান্নার কৌশল প্রদর্শনী, বসত বাড়ির বাগান মডেল সহ মোট 10টি স্টলের মাধ্যমে শিশু, অভিভাবক ও দর্শনার্থীদের পুষ্টিকর খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়াও মেলায় আগত রোগীদের জন্য বিনামূল্যে পুষ্টি পরামর্শ, ডায়েট পরিকল্পনা, চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। জনগণের মধ্যে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আমাদের গ্রামের মানুষরা তো সাধারণত কি খাচ্ছে, কেন খাচ্ছে, কোন খাবারে কি পুষ্টি আছে কিছুই জানে না, যার ফলে তারা বুঝতে পারে না যে কোন খাবারের অভাবে তাদের কি সমস্যা হচ্ছে। যখন কোনো একটা সমস্যায় পড়লো, কোনো একটা খাবারের মাধ্যমে যেটা সমাধান করা যায় সেটা তারা জানে না। আমরা এখানে এই বিষয়টি জানানোর চেষ্টা করছি। আমাদের যে পুষ্টি মেলাটা হচ্ছে, এখানে আমরা 10টা স্টলের আয়োজন করছি। এখানে প্রত্যেকটা স্টলে ভিটামিন, মিনারেল, লাইভ কুকিং, আমাদের বিভিন্ন ডেইরি প্রোডাক্ট, কোনটার মধ্যে কোন ভিটামিন আছে, নিউট্রিশন এবং ডায়েটিস ক্যাম্পেইন, এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং আমাদের এখানে স্বাস্থ্য ক্যাম্পেইন করা হয়েছে যে স্বাস্থ্যের কি কি ঝুঁকির কারণে কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া এই মেলার শেষে পটগানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক কোন খাবারের মধ্যে কোন পুষ্টি আছে এই মেলা, এই সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে এখানে জানানো হচ্ছে, যেটার মাধ্যমে তথ্যটা এই এলাকার ছাত্রছাত্রীরা এবং তাদের মায়েরা যারা আসছে তারা এটা নিয়ে যেতে পারবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলার স্টল পরিদর্শন শেষে বলেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত এই পুষ্টি মেলায় আমরা বিভিন্ন বিষয় আমরা দেখেছি, এগুলো এই মানুষের জন্য, সাধারণ মানুষের জানার প্রয়োজন আছে। বিশেষ করে গর্ভবতী মা এবং নারীদের জন্য এটা আরও বেশি প্রয়োজনীয়। এজন্য আমাদের এই গার্লস স্কুলে আয়োজন করা হয়েছে। ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কারণ আমরা চাই আসলে যে সবাই আমরা সুস্থ থাকি, আমরা সবাই পুষ্টিকর খাবার
খাবো, আমরা সবাই জানবো যে পুষ্টি সম্পর্কে, নিজেদের খাবারের পুষ্টি এবং খাবারের মান সম্পর্কে আমরা জানবো। দর্শনার্থীরা মেলার আয়োজকদেরকে সাধুবাদ জানিয়েছেন। প্রতি বছর এমন জনগুরুত্বপূর্ণ মেলার আয়োজনের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।